হ্যালো বন্ধুরা, আমি সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে দীপ্তিদির একটা ভিডিও দেখলাম, তাতে দীপ্তিদি বলছে যে সৌমালির ব্যাপারে, যে সৌমালিকে আমরা টক শো থেকে সেখান থেকে তো সৌমালিকে আমরা ফার্স্ট চিনি, তার সম্বন্ধে ওখান থেকে ওই শো থেকে কিন্তু তার সাথে আমরা পরিচিত হই, তার সম্পর্কে আমরা সব জানি। তো সেখানে সৌমিলি যা বলেছিল সেটা তো সবাই জানো, আর নতুন করে কিছু বলছি না। আজকে দীপ্তিদি এখানে বলতে বসেছে যে সৌমালিকে যে নিয়ে গেল তার মামা বাড়িতে, সৌমালি এই সমস্ত কথাগুলো জানলো কী করে? সৌমালিকে তার মানে নিশ্চয়ই তার দাদু দিদা বলেছে। দেখো দীপ্তিদি, একটা কথা বলি, যারা এরকম না, তারাই বুঝতে পারে ব্যাপারটা। এরকম বলতে, যারা এরকম মামা বাড়িতে থেকে মানুষ হয় বা যারা নেগলেক্টেড হয়, তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারে। দূর থেকে অনেক কিছুই বলা যায়, একে দোষ দেওয়া যায়, ও কেন বললো না, সে কেন বললো না, এ সমস্ত অনেক কথাই বলা যায়। কিন্তু সেইখানে যার সাথে জিনিসটা ঘটেছে তার থেকে বড় বেশি করে কিন্তু কেউ জিনিসটা বোঝে না। সৌমালিকে যখন তার বাবা মা ছেড়ে এসেছিল, তখন সৌমালির বয়স ছিল 3 মাস। 3 মাসের বাচ্চা কিছুই চেনে না তার মায়ের দুধ ছাড়া। মায়ের দুধ খেলে তখন সে বোঝে যে আমি মায়ের দুধ খাচ্ছি, এটা আমার মা, আমাকে যে দুধ পান করাচ্ছে তিনি আমার মা। কারণ তখনও তাদের কিন্তু চেনার সেন্সটা হয় না। তারপরে আস্তে 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 সে তার মাকে চিনতে শেখে। তার আগে অবধি কিন্তু ওই রকমভাবেই সে বুঝতে পারে। আচ্ছা, তারপরে এটাও তো দেখেছি যে মানে সন্দীপ বলেছিল যে সব ঠিক ছিল, একটা কোনো কারণে সব আর কি তছনছ হয়ে গেছে, সম্পর্ক খারাপ হয়ে গেছে। তো দেখো, সৌমালি যখন সেন্স হলো, তাকে নিশ্চয়ই বলা হয়েছিল। যদি না বলা হবে তাহলে সৌমালি তো দেশের বাড়িতে এসছিল, বিয়ের সময় এসছিল তো সন্দীপের বিয়ের সময় কিন্তু আমরা সৌমালিকে সন্দীপদের বাড়িতে দেখেছিলাম। তারপরেও আমি অত দেখিনি, তারপরেও শুনেছি যে তাদের বাড়িতে যাতায়াত ছিল, সেই তার মাও গেছিলো একবার, সে তখন ও কাঁদছিল, এগুলো ছিল। কিন্তু হঠাৎ করে কেন বলো তো এতটা ঘুরে গেল সৌমালি? হঠাৎ করে কেন তাদের সাথে কোনো সম্পর্কই রাখলো না? তার মনে এটা কেন এলো? সেম জিনিস এটাই ঘটে। মামা বাড়িতে থাকে মানুষে, অনেকেই থাকে, কিন্তু তার যখন বোধগম্য হতে শুরু করে, তখন সে যদি বুঝতে পারে যে হ্যাঁ আমাকে এখানে রেখেছে, মামা বাড়িতে রেখেছে, এখানে হয়তো বাবা মা চাকরি করছে, তাদের কাজ আছে, আমাকে ওখানে ঠিক মতন করে দেখাশোনার কেউ নেই, সেই জন্য আমি মামা বাড়িতে মানুষ হচ্ছি, এখানে মারাও আসছে, আমিও যাচ্ছি, এটা একরকম। আর যদি সে বুঝতে পারে যে আমাকে পছন্দ করছে না বলে আমি হচ্ছি তাদের বোঝা, এই ভেবে যদি আমাকে রেখে দিয়ে গেছে, এটা যদি সে বুঝতে পারে, তাহলে সেখানে তো কোনো প্রশ্নই আসে না সেই বাবা মায়ের সাথে আর সম্পর্ক রাখার। এখানে কিন্তু সৌমালির দিদা দাদুকে বলে কোনো লাভ নেই। দিদা দাদুরা কখনোই চাইবে না যে তার মায়ের কাছ থেকে তার মেয়ে ডিটাচ হয়ে যাক। এটা কিন্তু সম্পূর্ণ সৌমালির মানসিকতার ওপর ডিপেন্ড করছে। আমি নিজে মামা বাড়িতে মানুষ, হ্যাঁ বন্ধুরা, আমিও মামা বাড়িতে মানুষ, আমার বাবা মা
দুজনেই সার্ভিস করতো। আমার মা নার্সিংয়ে, আমার বাবা ব্যাংকের ম্যানেজার ছিলেন। আমি ছোটোবেলায় প্রচণ্ড কাঁদতাম, কলকাতায় প্রচণ্ড কাঁদতাম। আমাকে একা রেখে তারা যেতে পারতো না, ঠাকুমা এসে থাকতো আমাকে দেখার জন্য, কিন্তু ঠাকুমার সাথে আমি থাকতে পারতাম না। আমি দিদা নাওটা ছিলাম, দিদা মাসি নাওটা ছিলাম, তাদের কাছেই থাকতাম। এবারে যখন তারপরে কিছু কিছু জিনিস জানো তো বাচ্চাদের মনে প্রচণ্ডভাবে বসে যায়। কি কি জিনিস মনে করো, আমার মার ডিউটি থাকতো, আমার একবার মনে আছে টাইফয়েড হয়েছিল প্রচণ্ড, তো মা এসেছে, মা এবারে চলে যাবে, আমি ভীষণই কাঁদছি, কিন্তু মা যাবেই, মাকে যেতেই হবে, সেই যে মা জোর করে চলে গেল। তারপর এরকমও কিছু কিছু ঘটনা, সেগুলো এমনি দৃষ্টিতে হয়তো দেখলে কিছুই মনে হবে না, কিন্তু বাচ্চা বয়সে যে ঘাটা তুমি না বুঝে নয়, কিন্তু ওই যে একটা ঘা তুমি খেয়ে যাও না, সেটা তোমার মন থেকে কিন্তু বেরোয় না। সেটাই আমাকে কি আমার মামা মাসিরা বোঝায়নি? আমাকে যথেষ্ট বুঝিয়েছে, যথেষ্ট এখনও অবধি বোঝায়। এখন তো আমি যেহেতু আমার বিয়ে এখানেই হয়েছে, আমি মা অসুস্থ, এখানে বাবা মায়ের এখানেই থাকি, কিন্তু তাদের সাথে আমার ভালো সম্পর্ক নেই। একই বাড়িতে একই ছাদের তলায় পুরো আলাদা নেই, কারণ আমার মাথা থেকে সেই জিনিসগুলো যায়ই না, যে আমি যখন ওই রকম ছিলাম তখন আমাকে এরকম করা হয়েছিল, আমি কাঁদছি, আমাকে একা রেখে তারা ঘুরতে চলে গেল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না। এই যে তুমি বলছো যে সৌমালির মায়ের মা সৌমালির দাদু দিদা তাকে তার মাথায় ঢুকিয়েছে, এটা মাথায় ঢোকানো হয় না। সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সে তো দেখছে চারপাশে অন্যান্যদের বাবা মাদের দেখছে, তাদের যেটা এখন কৃষাণুর হচ্ছে, কৃষাণুরকে মাথায় ঢুকিয়ে দিতে হবে না, কৃষাণুও দেখছে যে তার বাবা মা একসাথে ঘুরছে, সবার মারা নিতে যাচ্ছে, অথচ আমাকে আমার ঠাকুমা নিতে যাচ্ছে, আমার বাবা নিতে যাচ্ছে। তারা কিন্তু প্রচণ্ড কৃষাণুকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, কিন্তু তারপরেও তার একটা ফাঁকা জায়গা থেকে যায়, যে আমার মা আসছে না। ঠিক সেম জিনিস হয়, দাদু দিদা প্রচণ্ড ভালোবাসে। দাদু দিদা কখনোই কিন্তু নাতনিকে এটা শেখাতে পারে না যে তোমার মা নেই, কখনো শেখাতে পারে না। বললাম তো যে ক্যামেরার সামনে বসে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু ক্যামেরার পেছনে কি হচ্ছে সেটা যে না ফিল করেছে, সে কোনোদিনও বুঝতে পারবে না। তো সেই জিনিসগুলো যে সৌমালি দেখতো, যে তার বন্ধুদের বাবা মা সবাই আসছে, সে হয়তো জিজ্ঞেসও করেছিল, তখন বলেছিল যে না, ওরা তোমাকে এখানে রেখে গেছে। তখন যদি ওই শিলাদেবীরা সৌমালির সাথে যোগাযোগ ভালো রাখতো, যাওয়া আসা, ওকে নিয়ে যাওয়া, ওকে নিয়ে আসা, এরকমভাবে করতো, তাহলে নিশ্চয়ই সৌমালি ওই টক শোতে গিয়ে ওইসব কথা বলতে পারতো না। ওই কথাটাগুলো কখন বেরোয় জানো তো, মনের চাপা কষ্টটা ওই রকমভাবে বেরোয়। তা না হলে কোনো সন্তান তার বাবা মায়ের সম্পর্কে, বিশেষ করে মায়ের সম্পর্কে একটা শোতে দাঁড়িয়ে, স্টেজের ওপরে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে ওইরকম বলতে পারে না, যদি তার মনের মধ্যে সেই আক্ষেপটা থাকতে থাকতে ঘা হয়ে না যায়, কখনোই বলতে পারে না। আজকে সৌমালি দেখছে না ওর সন্দীপের ব্লগগুলো, সেখানে তার মায়ের অ্যাক্টিভিটি যখনই দেখছে, তখন তো তার মনে আসবেই, তাহলে আমার জন্য হলো না কেন, আমার জন্য কেন হলো না, আমার ছেলের জন্য হলো না কেন, মেয়ের ছেলে বলে
সেও তো একটা ছেলে সন্তান, সৌমালিরও তো একটা ছেলে, তার মানে ওর মায়ের তো সে নাতিই হচ্ছে। তাহলে তার কথা কবার সন্দীপের মায়ের মুখে শোনা যায়? সন্দীপের মুখে কবার শোনা যায় বলো তো? সন্দীপের মুখে কবার শোনা যায় যে সৌমালির একটা ছেলে, ওর 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 ছেলে? ঠিক আছে, সম্পর্ক যখন একদমই খারাপ হয়ে গেছে, সেটাকে কি খারাপ করেই যেতে হবে? মানছি আমি তোমার কথা মতন যে সৌমালিকে ওর দিদা দাদু বলেনি তোর মা আছে। সৌমালির মারা কি করেছে যে এটা বোঝানোর জন্য যে আমরা বেঁচে আছি, আমরা তোর বাবা মা তোকে কোনো সময় এক অসুবিধার জন্য তোকে এখানে রেখে গেছিলাম, আমরা কিন্তু তোর আছি, তোর মা বাবা। কবার দেখা যায় সৌমালিকে ডেকে নিয়ে আসতে? যা হয়েছিল নিজের মেয়ের সাথে কি এমন হতে পারে যে একবারে মুখ দেখা দেখি সম্পর্কই শেষ হয়ে গেল? কি এমন হতে পারে? আমরা তো অন্য কারোর সাথেও যদি কোনো সম্পর্ক নষ্ট হয়, আবার সেটাকে ঠিক করে নিতে চেষ্টা করি যে না ঠিক হয়ে যাক। সেখানে নিজের মেয়ের সাথে কি এমন হয়েছিল যে একেবারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, সম্পর্কটাই শেষ হয়ে গেল? তো একবারও তো বলতে পারে, নিশ্চয়ই অফ ক্যামেরাতেও বলে না। সৌমালির জন্মদিন, সৌমালির ছেলের জন্মদিন, সৌমালির হাজব্যান্ডের জন্মদিন, এগুলো মনে হয় নাকি তার মায়ের করি? তার মার ইচ্ছা আছে, তোমাদের শিলাদেবীর ইচ্ছা আছে কি এই সম্পর্কটাকে ঠিক করার? সৌমালির সাথে সম্পর্কটা ঠিক করার ইচ্ছে আছে? এক হাতে তালি বাজে না। আর তাকে শিলাদেবীর যখন বিয়ে হয়েছিল সে তো অনেক বছর আগে, তাকেও নিশ্চয়ই ভালো বাড়ি দেখেই বিয়ে দেওয়া হয়েছিল। গ্রামে কি ভালো বাড়ি থাকে না? তা তো নয়, গ্রামেও ভালো বাড়ি থাকে, সেখানেও অনেক শহরের মেয়েরা বিয়ে করে গিয়ে থাকে, আবার গ্রাম থেকেও অনেক মেয়ে এসে শহরে বিয়ে করে থাকে। কিন্তু শিলাদেবী যেটা দেখাতে চান, উনি নিজেকে সুপার ওম্যান প্রেজেন্ট করতে চান ওয়াইটিতে। ভাঙা হাত নিয়ে আমি সমস্ত করছি। কে বলছে করতে ভাঙা হাত নিয়ে সমস্ত কিছু? কেউ তো বলেনি যে আপনি ভাঙা হাত নিয়ে করুন। একটা মেড রাখাই যায়, একটা হেল্পিং হ্যান্ড রাখাই যায়। ঠিক আছে, সে সব কেটে টেটে দিল, খুন্তিটা না তো এক হাতে উনি নাড়লেন, ঘর টর পরিষ্কার করে দিল, বাচ্চাটাকে না তো শিলাদেবী দেখলেন। এরকম মেয়ে পাওয়া যায় না গ্রামে? শেখাচ্ছ? গ্রামে কিন্তু আমাদেরও অনেক আত্মীয় স্বজন থাকে, কই তাদের বাড়িতে তো আমি এরকম দেখিনি, তাদের বাড়িতে তো হেল্পিং হ্যান্ড আছে। দরকার হলে হেল্পিং হ্যান্ড, এখন তো যে সমস্ত সেন্টার বেরিয়েছে, আয়া সেন্টার বলে, এরকম তো অনেক সেন্টার বেরিয়েছে, সেখানে ফোন করে কাউকে রাখা যায় নাকি? রাখা যায় না। আসলে শিলাদেবী হচ্ছে প্রচণ্ড বড় গ্রামের মহিলা, তো গ্রামে বিয়ে করে এসছেন, তো গ্রামের মেয়েদের, গ্রামের বিশেষ করে বয়স্ক মহিলাদের মেন্টালিটিটা একটু অন্যরকম থাকে, যেটা আমরা বুঝি না। তারা মুখে মিষ্টিভাবে থাকবে, মনে তাদের প্যাঁচ চলে। শিলাদেবীরও তাই। উনি নিজেকে দেখাতে চান উনি সুপার ওম্যান দেখাতে চান উনি, এক হাতে সমস্ত কিছু উনি করছেন, এটাই সবাইকে দেখাতে চান। সেই জন্য ওনার এই দুরবস্থা। তা না হলে ভাঙা হাত নিয়ে ওনাকে রান্না করে খাওয়াতে হতো না, কিছুই এগুলো করতে হতো না। ভাঙা হাত নিয়ে কেউ করে, এটাতে তো সন্দীপের বাড়িরও অপমান। আমরা কি দেখছি যে এ বাবা, মাটা ভাঙা হাত নিয়ে এ সমস্ত করছে, ছেলে এত বড় একটা ইউটিউবার, একটা হেল্পিং হ্যান্ড তাকে রেখে দিতে পারছে না। এতে তো এইরকম সুপার ওম্যান দেখাতে গিয়ে তো ফ্যামিলির বদনাম করে দিচ্ছেন উনি নিজেকে পাওয়ারফুল সুপার ওম্যান একটা দেখাতে চাইছে। আর যেটা তোমরা বলছো, তুমি যেটা বললে, যেটা আমি বুঝলাম, শিলাদেবীর মায়ের এখানে কোনো দোষ নেই। সৌমালির দিদা যদি সৌমালিকে না নিয়ে যেত, তাহলে সৌমালির আজকে দুরবস্থা শেষ ছিল না। এই যা ফ্যামিলি, সৌমালির দুরবস্থা শেষ ছিল না। সৌমালির দিদা ওর মেয়েকে ভালো করেই চিনেই এই ডিসিশন নিয়ে তাকে এখানে নিয়ে এসছে। আর তার ডিসিশন যে কতটা ঠিক ছিল সেটা তো আমরা এখানেই দেখতে পাচ্ছি। মায়ের যদি সন্তানের সাথে সম্পর্ক রাখার ইচ্ছে থাকে,
সে কোনো বাধাই মানবে না, সে সম্পর্ক রাখবেই। আর মা যদি বোঝাতে আসে যে আমি মা, আমি তোর সম্পর্কে ভাবি, মেয়ে যদি এটা বুঝে যায় যে মা আমার সম্পর্কে ভাবছে, তাহলে কোনো দিদা দাদুর ক্ষমতা হবে না যে মায়ের কাছ থেকে মেয়েকে সরিয়ে নেয়, সে যতই আং পাং চাং বোঝাক নাতনিকে। তাই এসব ফালতু কথা বলো না, এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। ওই সুপার ওম্যান মহিলার ইচ্ছেই ছিল না কোনোদিনও সৌমালিকে রাখার, ওর ইচ্ছে ছিল ওই, বরঞ্চ ওই সুপার ওম্যান সন্দীপের মাথায় ঢুকিয়েছে যে তোর কোনো বোন নেই, তোর বোন নেই, তুই একাই আমার সন্তান। আর ওই কৃষাণুকেও বোঝাচ্ছে তোর মা নেই, তোর আর কেউ কোথাও নেই, শুধু আমি, তোর বাবা, তোর ঠাকুরদা, এরা ছাড়া আর তোর কোনো কেউ নেই। সৌমিলির তোর কোনো পিসি নেই, তোর কোনো পিসতো দাদাও নেই। সন্দীপের মা এই সমস্ত শেখাচ্ছে হয়তো কৃষাণুকে, তা না হলে কৃষাণুর মুখ দিয়েও তো কখনো একটু পিসি এ সমস্ত শোনা যায় না। তাহলে এখানে তোমাদের খারাপ লাগুক আর ভালো লাগুক, আমার কিছু করার নেই। আমি বলবো ওয়াইটিতে তুমিও বসেছো স্পষ্ট কথা বলতে, আমিও বসেছি যা বুঝেছি সেটা স্পষ্ট কথা বলতে। এখানে মেন যদি কেউ কালপিট থাকে, মেন যদি কেউ ভিলেন থাকে, সে হচ্ছে সন্দীপের মা, যে সন্দীপের সংসারটা নষ্ট করে দিল, পুরো বাড়িটাই নষ্ট করে দিল। এটাই বলার ছিল। খারাপ লাগলে লাগলো, আর ঠিক লাগলে একটা লাইক দিয়ে যাও। টাটা।